ওই দেখো রাসেল এসেছে। কই 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 ওমা। আর যার ঘরে পাতলা পায়খানা আমাশার রুগী আছে তাদের বাথরুম ল্যাট্রিন সাফ করিতে বেশি টাকা লাগিবে। হালার লাজ নাই শরম নাই, হালাই বলে গোলই থাকে, আবার মানুষ দেখলি হালাই ফোস ফোস মারা। হালা মোর সামনে পড়িয়ে লইস তো টাকে হালা মনে হিরিয়া পারছ ওই সেরারে বলত পাইয়া ওই সেরারে কামড়াইছ। আই কি মোর দারে উমা ওখানে কি রাসিল্লি হালাই নাই? হালাই তো খাইলি মরে। মুই নিয়ামত মুই বিয়াখানি সাহস দেখাই। আল্লাহ ভালো পাইছে, মানুষজন দেখে নাই আড়া দিবার। ওরে মাবুত এই রাসিল্লি হালাই জানি আর কত মানে রে খায়। আল্লাহ হেফাজত করিও সবাইকে। আপনি কি মানু নাকি? কলজের মধ্যে কত মুনা এই জন্য ডাহে মানে রে মানে পাগল ডাক লইয়া পাগল জানি কোথাকার। কি এই হাফে সিজনে কবি ওখানে জঙ্গলে বই দিস কে যাই দিই ওখানে হরে কি। ওরে বাপ রে বাপ কত বড় সাপ! সাপের লেদুরে দিলাম পাড়া, সাপ হইয়া গেল খারাপ। এই যে লাস্ট ফিনিশিং তো কবি দিয়ে দিয়ে যাই দিই ওখানে হরে কি। এ কবি এই হাফে সিজনে আপনি জঙ্গলের মধ্যে আইসেন কা, এখানে বই দিয়েছেন কা? এই শোনেন আইসেন তো ভালো হতেন। এটাই মরে লিগে একটা কবিতা রাখতে পারেন না? এই ধরেন এইরকম লেখলেন, এই উদ্দেশ্যে দুপুর দিয়ে হালে আমি উড়িয়ে বেড়াই সাগর পারে, মন চাই দুইটা চুবনি খাইতে, কেটা মরে চুবাই, এইরকম লেখা যায় না? আচ্ছা কবি এ সাগরেও কি হাফ টাপ থাকে? সে থায় অগণিত সাপ থাকে। হেলে সাগরলে এই কবিতা লেখা লাগবে না। কি গপ্প টপ লেখছেন শুনেছেন? হ্যাঁ অবশ্যই। তাহলে শোনো বৎস, গহীন অরণ্য। ও এই ঠেলিয়া বালাই জঙ্গলই হানছেন। হে বালক, মৌন হয়ে গল্প শ্রবণ করো। আচ্ছা কন কন শুনি। আচ্ছা তাইলে শ্রবণ করো। গহীন অরণ্য, ধূসর রঙের শুকনো পাতায় মাটির উপরিভাগ ঢেকে আছে। শুকনো পাতার মরমর শব্দে মনে হয় যেন কি হাফান চাইয়ে না। কি বলো, ওখানে সাপ আসবে কোথা থেকে? খবর দেখেন এ রাসেল ভাই তো থাই ওই সব জায়গায় উদ্ভট কথাবার্তা। আচ্ছা কোন তাই পরে তো শুনি। তাহলে শোনো, শুকনো পাতার মরমর শব্দে মনে হয় যেন সুরের ছন্দ বাজে মোর হৃদয়ে। প্রতিদিনের মতো হাসেম আলী পাতা কুড়াইবার তরে গহীন অরণ্য এসে হঠাৎ লক্ষ্য করলো কি হাপনা এ ভিক হাপনা ইয়ে পারি না। আবার উদ্ভট কথা। এই হেলারা যদি একটা রাসেল ভাই পেরে কামড় দিতে তা হেলাই বস দেন মজা। আচ্ছা কোন তাই শুনি। আচ্ছা শোনো, গহীন অরণ্যে এসে হঠাৎ লক্ষ্য করিল তার পুত্র আসেনি। সে তার স্ত্রী নাজমা বেগমের নিকট জিজ্ঞেস করল, নাজমা বেগম, আমার পুত্র এখন এলো না কেন? স্ত্রী পিছন ফিরে বলল, ওই দেখো রাসেল এসেছে। কই 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 ওমা ওমা এ মে এই দরবাই নাই আমি ওদিন ডাকা উনি ব্যাখ্যাই বই দিয়েছেন। কিসের ভয়? কিসের ভয় এ বলো বুঝে মুখে মে সব জায়গায় রাসেল ভাই আর ওখানে ব্যাখ্যাই থাকেন বইয়া মুই বাড়তে যাই। যাই কই বাইরপুরে বলান দেওয়া লাগে না। এ বাইরপো বাইরপো রাসেল কাকু আইছি। এবার তোর যে একটা সুঙ্গর কথা কইলাম সুঙ্গটা পাইছু? সুঙ্গটাই মোর হাতে, সুঙ্গটা ম্যানেজ করা লাগবে না? একটা কইলি হইয়ে যায়। লা 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 বেল সুঙ্গটা লাইবে কেডা? লা লা সুঙ্গটা লান লা বেল যায় সুঙ্গটা লা। খবর হচ্ছেন কি দেশে বলে কোন রাসেল বাইর পেরেছে? এ মুই রাসেল তুই বাইরপো আর কোন হালায় নতুন এই দেশে রাসেল বাইরপো? আরে কাকু হ্যাঁ না, এটা এক ধরনের সাপ, এটাই গারলিয়ার ওদা মানে না, এটা দাঁড়ে ধরে এটা খাইয়েই হালায়। এ ওই রাসেল মাসেল বাদ দে হুদা আতঙ্ক। মুই ল্যাংডা কাল হইতে এই হাপের লইয়া মুই খেলা করি বাদ দে ল মোরা দেই মোল্লাকে থাকলে তুই বাইরপো অনেক কিছু হইবে। লন্ডে সুঙ্গুরা লই আসবেনি কিছু কইবেন না? হ্যাঁ রাখ দে কওয়া লাগে না তাই মোরটাও একটু কইছেন। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, এত দ্বারা কত দ্বারা?
এছাড়া তোর এত স্টাইল দরকার আছে? হ্যাঁ, সব জায়গায় ফাইজলেমি আরো হাট সামনে দেখ মানবি। এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে আর নয় হাসপাতাল, আর নয় মেডিকেল, এখন থেকে সাপে কামড় দিলে বান দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। কাকু মোর কথা একটু কইবেন না? আরো একটা সুখবর আছে, আরো একটা সুখবর আছে। যারা লেট্রিন বাথরুম পরিষ্কার করবেন আমার ভাইপোর সাথে যোগাযোগ করিবেন। আমার ভাইপো নিজ হাতে যত্ন সহকারে লেট্রিন বাথরুম পরিষ্কার করে। কাকু সত্যটা কইবেন না? রা ভাইপো, তুই বেদিকেই যাস না, কইতেছি। আর যার ঘরে আমাশা ও পাতলা পায়খানার রোগী আছে, আর যার ঘরে পাতলা পায়খানা আমাশার রোগী আছে, তাদের বাথরুম লেট্রিন সাফ করিতে বেশি টাকা লাগিবে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। থাম দেই থাম, তোকে জরুরি ঘোষণা শুনছি, তোকে কামের কথা কই হাইয়া হোক। চাচা আপনার কি লাগবে মধ্যে কন? হাপে কামড় না লেট্রিন পরিষ্কার? ধনরাই আছে। হয়। তুমি কি ওজা? দেখি আপনার কি মনে হয়? হাই বুঝছি। আচ্ছা তুমি যে মাইকে কইলা যে হাপে কামড় দিলে বান দিয়া তোমার দ্বারে লইয়ে যাবো, তাহলে বুহে কামড় দিলে বান দেবো কোন জায়গায়? ক্যা হাপে যদি বহি কামড় দেয় তাহলে গেডিতে কষাইয়ে বান দিয়া মোর দ্বারে লই যাবেন, বুঝলেন না? এবার তুই কও ঠাও কি, এতে কি রোগী শ্বাস করতে পারবে? শ্বাস তো করবেই না, খিস্তাইয়ে বান দেবেন। শ্বাস চালু থাকলে রুগী বাঁচা মুকাম্মে। হয় বুঝলাম। হালায় কয় কি মেম্বারদার তো জানাইতে হইবে। আচ্ছা তোমাকে দুইজনের নাম কি একটু কও দেই। মোর নাম রাসেল আর ও মোর বাইরপো। মোরা দুইজন রাসেল বাইরপো। ও বাবা, এটা দিয়ে এটা হাপের নাম। ধর মিয়া, খাওয়া পেনা পড়ার সময় নাই। আপনি কি লেট্রিন পরিষ্কার করাইবেন? তাহলে করি দি। হ্যাঁ, মোর যে লেফটিন এতে তুমি তলাই যাবা, সেই যাও। ধরবে বাইরপো স্পেশাল ফুডিশ না রে ওনার লাগে। উনি একটা ফাউল রইছে। বাইরপো মোরা স্পেশাল ফুডে লোকটা। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাই কেমনে? পোয়া বিয়ে হরাইছে এই ৮-৯টা বছর হয়ে গেছে, এর মধ্যে নাতিপুতির মুখ দেখতে পারি না। মানে বছরে তো এক ফিরও ঘুরে গেড়া নেই, হেতেও তো এই ৮-৯ বছরে অন্তত সজ্ঞ হওয়ার কথা। হেইতে হন তো আল্লাহ মুখ দেখে নাই। ওরা কি হতে চায় হইয়ে জিজ্ঞান, আর আমনে না পারলে ওই দাদির তাই কওয়ান। এবে আই ওই পুহেরি কয়টা ইলিশ মাছ ঢুকছে তো, আতাই ধরতে নে বড়ি বেয়াই আসেন বাড়তে পরে কথা কমুয়ানে। ও বেয়াই ওই আরেক ভাই হয় ও তো বে এ ভাই রাহি 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 পরে কথা কমান। নাই ওরে আল্লাহ, এ আমনে মানে হরেন কি ওদি কামান লইছে? এ বেয়াই এ ওদি হরবেন কি? আরে কইয়েন না, কয়টা ইলিশ মাছ আনছে আতাই ধরতে রি না, বড়ি হেলাই দেই পাইনি। এ বেয়াই ইলিশ মাছ এই পুহই রে? এ পুহই রে না, সাগরে এটা সোহে দেখেন না, এই বোদান নিয়ে আন কথাবার্তা একটা কন আইসেন যখন বন। এ বেয়াই আমনকে দিকে এত জঙ্গল কা? জঙ্গল তো বুঝলাম বেয়াই, কিন্তু বেয়াই আমের যে হুতি দেওয়ার রোগটা এখনো গেলে না। এই যে ঘরের এখনো পাস করলে হুতি দেন মুই এই নে বাবা মানুষটা এটা দেখেন, দেখে এবার যাই ওই কি বেয়াই নিয়ে দেখা লাগবে। এ বেয়াই মুই দি হুতি এ মুই দি যে আমনে গেছি মানে বলাই যাও কুয়াটু ফাইলেন গেছি তো বাড়ি সবাই আজ কেমন আছে? বেয়াই বেয়াকে ভালো আছে। তার বেয়াই আমনে এই কামানটা লই দেই কতক্ষণ পরে এই যে উডন নামান মাছ একটা পাইছে। আরে বেয়াই, আরে দেখছো মোর তো খেয়াল গেলেন তুলতে টুল লাগবে না বেয়াই আর বন আই তো এখন আই নি বেয়াই মোর খেয়াল এই কাজি দিতে গেছে ফুল লিয়া বড়ির জ্বালায় দেখেন না। হয় বড়ি যে লই আমনে যে তাগুলো তার দিলে। আরে ভাই কইয়েন না, ওই যে বন্যে গেল না রিমেল হেইতে কয়টা ইলিশ মাছ আনছে, আতাই ধরতে পারি না, কোনো জুইপ্রত করতে পারি না। বেয়াকে কয় যে সাগর দিয়ে যদি বড়ি পাতে না তো সাগর দিয়ে মাছ হেলে থাকতে রে, হেইতে এই কামানটা আনছি, এত জাগানে আমার কষ্ট। হ্যাঁ বেয়াই কথা খান কইছেন, আপনার এই কামানটাই যা ওজন হ্যাঁ নাই আপনার হারা গায়ও যাও। হ্যাঁ বেয়াই এ বেয়াই এছাড়া আর কোনো মাছ নাই? বেয়াই পুহেরে মাছ তো আনলে অনেক, কিন্তু কি কম আমেরে সাপের জ্বালায়। কই বেয়াই কই কি বেয়াই কি 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 কই ভূমিকম্প? কমবে ভূমিকম্প কি কেন নাম? কি তা আমি কাপড় পড়লেন কা কম দেখালে আপনার কাপড়ের সাথে মোর জীবন উঠে গেছে। আরে না কি হয়েছে কি? কই কিছু হয় নাই বেয়াই। বেয়াই আমার রোগটা কিন্তু আমি ধৈর্য হেলাইছি। কে কি কি রোগ দর্শন বেয়াই কি? বেয়াই নি হন সুরে
বিছানায় মতে না দূর মিয়া আমরা বাড়ি আইছি আমরা এখানে জানা হেয়ে কইবেন মিয়া মানুষের আপনি কি মনে হয় নাকি আপনি রাগ হন কে বেয়াই আপনি বেয়াই না বেলে একটু মস্করা করবো না হ্যাঁ হেই তো হারবেন ওই বেয়াই বড়িটা একটু ধরেন দিই টাল কই যাই ধরেন 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 হবি যাইয়েন এতক্ষণ আপনি পাইছেন বড় মুই মনে আরো এ ভাই হইছে মোটা এ ভাই ওরালি দিয়েন না হেলে বড়ি গেলবে না মাসে হয় হইছে বড়ি গেলবে না থাকলে এসো খোর দে নাই হইয়ে দেখেন এ ভাই হে এমনি আনতে কি জানি বাজে টানি হে তো আয় না এ আস্তে 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 ওইটা ঘুরানো মেশিনকে ঘুরানো আমি মেশিন দিয়ে তো আস্তে 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 এ আয় না ভাই আয় না ভাই এদিকে আরে আইতিয়েছি দেখেন এ ভাই হে হাফ না আবার পুরে মাবু তো কর ওকে এ ভাই এ পাগল কি 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 জানকে ভাত খাই যাবেন না আমনের ভাত ভাই আমনে খান আমনে যা খাওয়াইছেন হেইটি হয়ে গেছে এ ভাই এত ডর থাকলে তার হেলে চলবে কেমনে আরে ভাই তোমার সাহসেই বুঝে গেছি খালি হাফের কথা হনছো হেইতি এই দৌড়েই গেছো দেখো বড়িটারে হটছে কি এত ভয় বেআইনে যে চুরায় হ্যাঁ এই দিয়েই বুঝলাম হয়েছে মেম্বার বুঝছি আডেন এবার আমনের দল হরিয়া বাচ্চা খাবার খাইছি মোর যে বস্ক পাতার নামটা আপনি ধরলেন তোর আবার বস্ক পাতা ও থুরি মোর বস্ক পাতা কি মোর যে দাদির বস্ক পাতাটা এইটা মোরে দেবেন দেশেন তুই নেও নাই কি এটা কদি তোর এই দেশে বাহি আছে কিছু মুই কইলি তো আপনি খালি কথা দিয়ে এটা গুরু নিতেন মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে অবস্থা আছেন ভালো এই আল্লাহ রাখছে ভালো। ও আইসেন এত ভালো হয়েছে আমরা এমনিও খোঁজ পেলাম সেলিমের কি হলেন গাছের ব্যাপারটা ফসলা দিতে পারছেন হ্যাঁ মেম্বার সাহেব ওরা তো ফয়সালা দিলাম এখন একটা ঘটনা হলেন মগদাসে দুগ্গ ওজা আইছে এখন হেরা ওই হাপে কামড় দিলে ওই ই বান্ধে সাইন্দিয়া হ্যাঁ কোথায় লই যেতে কয় কি হুতা মুতা বান্দা রাঙ্গা সাঙ্গা এখন খালি হেরা কয় হাপে কামড় দিলেই আমি বান্ধে সাইন্দিয়া মগদায় লই যাবা আর মুই কইলাম যে যদি বুহে কামড় দেয় তাহলে বান্ধে মু কোন জায়গায় তো ও শালারা কইছে কি তাই গেড়িতে খিসছে বান দিয়া সেইবার মগদারে লই যাবা তা আমি কইলাম যে গেড়িতে যে খিসছে বান দেবো তো হেদি মরি যাইবে তাকে ও শ্বাস চললে আর চিকিৎসা চলবে না মগদারে বান্ধে সেন্দে লই যাবা ও শ্বাস চলতে পারবে না এখন মেম্বার সাহেব এখন ঘটনা হয়েছে হলে এরা হাসপাতাল নিতেও না করে এখন এই যে কি করা যায় এই যে একটা ব্যবস্থা করেন আপনি সবই তো বুঝলাম ভাই তাই আর ও চিনি আপনি মেম্বার সাহেব চিনি তো না তার নাম জিগাইলাম তার নাম কইছে রাসেল বাইফো রাসেল বাইফু হ্যাঁ আবার কেমন নাম একটার নাম রাসেল আর লগেরটা কইছে বাইফো এখন যা কই নাম দামে আর কাম নাই ওরা তো গুন্ডা কায়দার লোক ভণ্ডামির লোক এক গ্রামে প্রায় গ্রামে নামিয়ে গেছে যদি ফিরে সামনে পড়ে বান্ধি চিন্তা আমাদের লইয়ে আমি পরিশোধে নিয়ে একটা ব্যবস্থা করবো চেয়ারম্যান লইয়া আর গ্রামে কইয়ে দেবেন এই ওজা ফয়ে যাতে না যায় হাসপাতালে ভ্যাকসিন আছে যদি কোনো রোগীর কামড় দেয় সাথে সাথে মনে করেন ওখানে লই দেবে হেরা ভ্যাকসিন দিয়ে দেবে আল্লাহ এসে সুস্থ হয়ে দেবে যাই হোক আপনারা নিজেরা সচেতন থাকেন মানুষেরও বুঝান আর আমি পরিষদের পক্ষ দিয়ে মাইকিং করাই দিব মনে আতঙ্কিত হওয়ার দরকার নাই মানুষ শুধু স্বাভাবিক থেকে হাসপাতালে যাইবে টিকা লইবে ঠিক আছে মেম্বার সাহেব মুই এটা কথা কই অরে মুই বিশ্বাসী ওই নিয়ামতরে মুই বিশ্বাসী কি ওমর বিছলে খোলাটা শ্বাস করিয়ে দিচ্ছে কি নিয়ামত তোর আবার খবর কি এই সময় এই বেড়ার বিছলে খোলা নষ্ট হলি কদিন পর বেড়া ই হবে রুইবে এখন এই বেড়া আবার কবে বিছলে কি হবে এগুলো শুরু করছো কে মেম্বার মুই কি সিরিয়াস নেই মুই কোলাইলাম সে হাত তুলমু হাত তুলতে লামছি কে জানি স্কুলতে মনে কাকি ওই হাঁপাইছে মুই তো ডরে ঠেলায় মোর কাছে পিলে টেনে মুই দিছি দৌড় সামনে বাজনার বিছলে খোলা হ্যাঁ তো ইয়ে গেছে একই মোর দৌড় এবার তুই এটা শিক্ষিত মানুষ তুই যদি আতঙ্কিত হও হাফ কইয়ে হাফ কামড় দিলে ঠিক আছে হাসপাতালে যাবি তার আর আশেপাশে তোর লোককে যে মনে করো তো গ্রাম্য মানুষ হ্যাঁ আরো বেশি আতঙ্কিত হইবি আপনি আছেন টিকে লইয়া টিকে দেখছেন ওই যে হেলায় আইছে ওদি মানুষ দেখলে করে মারিয়ে দে ওই যে মারে হাসপাতালে নেওয়ার আগে হালার কাম শেষ ওইসে বাদ দে তুই তো আর মরো নাই আর তোর তো কামড়ও দেয় নাই আর শোনেন দাদা ও তো আর মনে করেন ইচ্ছে করিও করে নাই চারিদিকে তো এমনি আতঙ্ক হয়তো আপনিও জানেন হাফ কইলে আসলেও তো মনে করেন সবাই এটা আতঙ্কিত হয় ওর দেশে বেদিকে ছোটে দৌড় নষ্ট হয়েছে তাই গোড়া গুছাই গেছে ঠিকঠাক করে দিব না আমি এটা বইয়া আর আপনি গ্রামে সবাই কইয়ে দিয়েন যে এই সাপ লইয়া আতঙ্কিত কিছু নাই সব সাপ বিষ দেওয়ার সাপ না যদি করে কামড় দিয়েও ভাড়া দিতেই পারে টিকে আছে হাসপাতালে সুস্থ হইবে সুস্থ করার মালিক আল্লাহ মানুষের সচেতন করে আমিও মাইকিং করাই দিব আর তুই এইগুলো তুই এটা শিক্ষিত মানুষ তোরও তো কাজ হয়েছে যে মনে কর সমাজে সচেতন করবি তোরা নিজেরাই যদি আতঙ্কিত আর অন্য মানুষ অশিক্ষিত মানুষগুলো তারা মুরব্বী মানুষেরা কি করবে তোরা নিজেকেও কারোর বাদ দে
এখন গ্রামে এমনি একটা গুজব চলে, সবাই আতঙ্কিত। তোরা যারা সচেতন ব্যক্তি, যারা শিক্ষিত মানুষ, এরা মানুষের বুঝা, আতঙ্কিত যাতে না হয়। হাসপাতালে টিকা আছে পর্যাপ্ত, যাইবে কোনো অসুবিধা টিকা দেবে, ঠিক আছে? মানুষ যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা কর, আর নিজেরা এগুলা সাবধান থাকবি, মানুষেরও সাবধান করবি। সরকার সমস্ত সহযোগিতা করতেছে মানুষের জন্য, যেহেতু ছড়াই গেছে একটা জিনিস, এখান থেকে আমাদের মানে এই বিপদ মুক্ত হইতে সবাই মিলে কাজ করতে হবে সচেতনভাবে, ঠিক আছে? তা দাদা আপনারা ভালো থাকেন, আমি একটু যাম পরিষদে কাজ আছে, তারপরে আবার দেখা হইবে, কথা হইবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম।